গতি থেকে গ্রাফের উপরে আর একটা অঙ্ক, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি। এখানে একটা লেখচিত্র দেয়া আছে, বেগ বনাম সময়ের লেখচিত্র। প্রথম কোশ্চেনটা বলা আছে চিত্রে ওপি এর মান নির্ণয় করতে বলা আছে। এক্স অক্ষ বরাবর থাকে সময়, অর্থাৎ ওপি এর মান কত হবে সেটা বের করতে বলা আছে। এখন ওপি এর মান বের করার জন্য আমরা একটু দেখব যে বস্তুটা প্রথম 10 সেকেন্ড সমবেগে সমত্বরণে চলে। তার মানে এই 10 সেকেন্ডে যে ত্বরণ অতিক্রম করে, অর্থাৎ ও এম পথে যেই ত্বরণ অতিক্রম করে এবং যেই ত্বরণে চলে ও এল পথে একই ত্বরণে অতিক্রম করে, অর্থাৎ আমরা এই প্রথম 10 সেকেন্ডে ত্বরণটা বের করে নিব। তাহলে এটা সহজেই করতে পারবো। গ নাম্বার কোশ্চেন, গ নাম্বার করার জন্য এখন আমাদের আদিবেগ কত, মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে, এই জন্য ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড এবং ভি এর মান 10 সেকেন্ড শেষে ভি এর মান হলো 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এবং টাইম টি এর মান হলো, এটাকে আমরা টি অন বলবো, বা হ্যাঁ এটাকে আমরা টি অন বলি, যে এইখানে যেহেতু ওপি এর মান এটাকে শুধু টি বলবো। আর নাহলে এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা টি টু বলি, টি টু বলছি। টি টু মানে 10 সেকেন্ড। তো আমরা ত্বরণের সমীকরণ জানি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি টু বলছি এটাকে। ভি এর মান হলো 20 মাইনাস 0 ভাগ হলো 10। তার মানে 20 কে 10 দ্বারা ভাগ করলে রেজাল্ট পাবো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ গ নাম্বার কোশ্চেনের জন্য আমাদের যে ত্বরণ বের করতে হবে, ও এম অংশের ত্বরণ এবং ও এল অংশের ত্বরণ অপরিবর্তনীয়, অর্থাৎ সমত্বরণে চলে। তাহলে ও এল অংশের ত্বরণও কিন্তু 2 মিটার পার সেকেন্ড হবে। যদিও আমরা ও এম অংশের ত্বরণ বের করছি, ও এম অংশের ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে ও এল অংশের ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ওপি এর মান বের করার জন্য আমরা ইউ এর মান পাই, ইউ এর মান হলো 0 মিটার পার সেকেন্ড। ভি এর মান, অর্থাৎ এল বিন্দুতে ভি এর মান হলো 10 মিটার পার সেকেন্ড এবং টাইম টি এর মান, অর্থাৎ এটাকে আমরা টি ওয়ান বলতে পারি, টি ওয়ান এর মান হলো কোশ্চেন মার্ক, এটা আমরা বের করব। এবং যেটা আমরা পেলাম ত্বরণের মান পেলাম, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আবার এই যুগলটা আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ভাগ টি, টি বলতে এটা আমরা টি ওয়ান বলছি, টি ওয়ান নিয়ে যাব এবং টি ওয়ান এর জায়গায় এ নিয়ে আসবো, ভি মাইনাস ইউ উপরে থাকবে। ভি এর মান হলো 10 আর ইউ এর মান 0 লেখার দরকার নেই। এর মান হলো 2, তার মানে কাটলে হবে 5 সেকেন্ড। এটা অনেকটা দেখলে বোঝাও যায় যে তথ্য চার্ট থেকে প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর গাড়িটির, অর্থাৎ এটা কি মোটর সাইকেলের বেগ দেওয়া হলো। তার মানে এখানে 0 এবং 10 এর মাঝখানে 5 হবে। যাই হোক আমরা এভাবে করে দিলাম। অর্থাৎ এখানে ওপি এর মান হলো, এখানে এই পি এর মান হবে 5 সেকেন্ড, পি এর মান 5 সেকেন্ড। এবারে বলা আছে এটি মোটর সাইকেল এম বিন্দু হতে এক্স বিন্দুতে পৌঁছাতে এর ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। আমরা একটু যদি খেয়াল করি, ভালো করে যদি একটু দেখি, যে এখানে যদি আমরা একটু মার্ক করে নেই এই বরাবর, অর্থাৎ 20 এবং 10 এর মাঝখানটাকে আমরা 15 বলতে পারি। ত্বরণের পরিবর্তন, প্রথম এম এন অংশে ত্বরণ কি হলো, এটা ত্বরণ হবে না মন্দন হবে? অবশ্যই মন্দন হবে। কেন হবে? অর্থাৎ প্রথমে আদি বেগ হলো 20 এবং শেষ বেগ হবে 15, তার মানে অবশ্যই সময়ের সাথে 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 যেহেতু বেগ বৃদ্ধি পেয়ে, সময়ের সাথে সাথে বেগ এখানে হ্রাস পায়, যেহেতু হ্রাস পায় এই জন্য এটাকে আমরা মন্দন বলতে পারি। তো এম এন অংশের ত্বরণ, এটা আমরা ঘ নাম্বার কোশ্চেন সলভ করব। এম এন অংশের ত্বরণ, এটাকে আমরা এ ওয়ান বলছি। এ ওয়ান ইকুয়াল শেষ বেগ ভি মাইনাস ইউ ভাগ টি। এটাকে আমরা যেহেতু আমরা অলরেডি উপরে টি টু এবং টি ওয়ান ব্যবহার করছি, এটাকে আমরা টি থ্রি বলি। এবং ভি এর মান, এখানে ভি এর মান এম বিন্দুতে ভি এর ইউ এর মান হলো
20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এবং এন বিন্দুতে বেগ হলো শেষ বেগ, মানে ভি এর মান হলো 15 মিটার পার সেকেন্ড। এটা আমরা তথ্য চার্ট থেকে দেখে নিব। এবং টাইম টি এর মান টি থ্রি এর মান কত হবে? 15 থেকে 10 বাদ দিতে হবে, অর্থাৎ 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তার মানে এখান থেকে রেজাল্ট আসে ভি এর মান হলো 15, ইউ এর মান হলো 20, ভাগ হলো 5, অর্থাৎ -5 ভাগ হলো 5, অর্থাৎ 20 থেকে 15 বাদ দিলে 5 হয়। এটা কেটে দিব, কেটে দিলে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দেখা যায় যে এম এন অংশের ত্বরণ হলো -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে এম এন অংশের ত্বরণ আমরা বের করলাম। এবারে এন ও, এখানে একটা জিনিস খেয়াল করো যে যে এইখানে একটা ও দেওয়া আছে আর এখানে একটা ও দেওয়া আছে। এই ওটা হলো এন ও বলতে এই অংশের ত্বরণ বলা আছে। তো এন ও অংশের ত্বরণ এটু, এটু হবে একইভাবে শেষ বেগ বিয়োগ হলো আদি বেগ ভাগ হলো সময়। এখানে টি3 পর্যন্ত সময়কে আমরা কাউন্ট করলাম, এটাকে আমরা টি4 বলতে পারি। এইখানে যেমন ইউ এর মান হলো 15 এবং ভি এর মানও হলো 15 মিটার পার সেকেন্ড। এবং টাইম টি4 এর মান হলো 20 থেকে 15 বাদ দেবো, 20 থেকে 15 বাদ দিলে 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তো এখান থেকে আমরা 15 থেকে 15 বাদ দিব, 15 থেকে 15 বাদ দিলে 0, 0 কে 5 দিয়ে ভাগ করলে 0ই হয়। অর্থাৎ এই অংশটায়, অর্থাৎ এন ও অংশে মোটরসাইকেলটি সমবেগে চলে। যেহেতু সমবেগে চলে, এখন এখানে কোনো ত্বরণ নেই। অংশে ত্বরণ, OX অংশে মোটরসাইকেলটির OX অংশের ত্বরণ বের করতে চাচ্ছি। OX অংশের ত্বরণ, এটাকে আমরা বলবো A3 ইকুয়াল একইভাবে ভি মাইনাস ইউ ভাগ টি। এটাকে আমরা যেহেতু টাইম টি4 ব্যবহার করছি, এটা টি5 ইউজ করতে পারি। এইখানে শেষ বেগ ভি এর মান কত? এক্স অক্ষের সাথে যেহেতু মিলে গেছে, মোটরসাইকেলটা যেহেতু থেমে গেছে, এই জন্য শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। এবং আদি বেগ ইউ এর মান, ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো, ও বিন্দুতে বেগ ছিল 15, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। এবং টাইম 25 সেকেন্ড থেকে 20 সেকেন্ড বাদ দিলে টাইম টি5 এর মান, অর্থাৎ টি5 এর মান হলো 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তো এখান থেকে আমরা যদি সব মান ব্যবহার করি, ভি এর মান 0, ইউ এর মান হলো 15 আর টি এর মান হলো 5, অর্থাৎ -15 কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে -3, অর্থাৎ -3 মিটার পার সেকেন্ড স্কয়ার, -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন জাস্ট যদি আমরা একটু বলি, ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে একটি মোটরসাইকেল এম বিন্দু হতে এক্স বিন্দুতে পৌঁছালে ত্বরণের কি পরিবর্তন হবে? প্রথম এম এন পথে মোটরসাইকেলটি -1 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে চলে। যদি আমরা এখানে মন্দন বলি তাহলে এখানে দিব প্লাস, আর যদি ত্বরণ বলি তাহলে এখানে দিব মাইনাস, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ। এবারে এন ও পথে সময় বৃদ্ধি পেল, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বেগের কোনো বৃদ্ধি পায়নি। অর্থাৎ এই এন ও পথে মোটরসাইকেলটির কোনো ত্বরণ ছিল না, অর্থাৎ এন ও পথে সে 0 মিটার পার সেকেন্ড গতিতে চলে, মোটরসাইকেলটা চলে আর কি। এবারে ও এক্স পথে মোটরসাইকেলটির ত্বরণ হয় -3, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ আরো বেশি পরিমাণে কমতে কমতে একটা টাইমে থেমে যায়, মোটরসাইকেলটি থেমে যায়। অর্থাৎ বলা যায় যে এই অংশে, অর্থাৎ ও এক্স অংশে মোটরসাইকেলটি -3 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে চলে। তো প্রথম ক্ষেত্রে এম এন অংশে ত্বরণ -1 মিটার পার সেকেন্ডের থেকে অনেক বেশি পরিমাণে ত্বরণ কমতে থাকে, অর্থাৎ বেগের মান অনেক বেশি পরিমাণে কমতে কমতে থেমে যায়। অর্থাৎ শেষ অংশে, অর্থাৎ ও এক্স অংশে ত্বরণ হলো -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জাস্ট এটা বলে দিলে হবে যে ত্বরণের পরিবর্তনটা কি। প্রথমে ছিল -1 এম এন পথে এবং শেষে ত্বরণ হলো -3 মিটার পার সেকেন্ড স্কয়ার।